ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ, জেনপাস ইউজি এবং এনএমজিএনএম 2025 পরীক্ষা নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তায় আছো কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। জেনপাসের কিন্তু প্রস্তাবিত যে ডেট 25 তারিখ, অর্থাৎ এ মাসের 25 তারিখ যে ডেটটা ছিল সেটা কিন্তু অলরেডি ক্রস করে গেছে। তো সেটা নিয়ে প্রচুর চিন্তায় তোমরা আছো, প্রচুর জায়গা থেকে তোমরা প্রচুর নিউজ শুনছো যে তোমাদের এইচএস এর মার্কসের ভিত্তিতে হতে পারে। সেগুলো কিছুই হবে না, কিছুই হবে না। ওসবে কান দিয়ে লাভ নেই, শুধু একটু ভিউ পাওয়ার আশায় ওসবগুলো করা হয়। এইচএস এর রেজাল্টে কোনোদিনই জেনপাস বা এএনএম-জিএনএম এর ভর্তি প্রক্রিয়া হবে না। আমি আজকে দুপুরবেলা 1:22-23 নাগাদ একটা ফোন করেছিলাম ডাব্লিউবিজেইবি বোর্ডে। তো তারপরে আমার ক্লাস থাকার কারণে আমি আপলোড করতে পারিনি, আমি এখনই আপলোড করছি ভিডিওটা। অফিসিয়াল কল রেকর্ডে কিন্তু কবে নোটিফিকেশন আসতে পারে সেটা কিন্তু জানিয়ে দেয়া হয়ে গেছে। তাই অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো আমরা শুনে নিই। তো দেখো, আমি যেটা তোমাদেরকে বললাম যে আমি 1:22 নাগাদ কিন্তু ফোন করেছিলাম। দেখো, 1:22 নাগাদ ফোন করেছিলাম, আমার সঙ্গে কিন্তু কথা হয়েছে, আমি সেটা কিন্তু রেকর্ড করে নিয়েছি কি বলা হয়েছে। তো সেই রেকর্ডটা আমরা শুনে নেব এবং তারপরে আমি একটা প্রেডিক্ট করব তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। চলো শুনে নিই। দেখো, হ্যাঁ বলুন। ডাব্লিউজেইবি বোর্ড থেকে বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আপনাদের যে পরীক্ষা জেনপাস হওয়ার কথা ছিল 25 তারিখ, সেটা তো ডেট অলরেডি ক্রস করে গেছে। তো জেনপাসের ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে যদি একটু বলেন স্যার। সম্ভাব্য আপনি ধরে নিন জুনের ফার্স্ট উইক নাগাদ বেরিয়ে যাবে। আচ্ছা, নোটিফিকেশন আসবে ওয়েবসাইটে তো, না ফর্ম ফিল আপ শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা, আর যদি কাইন্ডলি একটু এএনএম জিএনএম এর ব্যাপারটা একটু যদি বলতে পারেন, এখনো তো ডেট বাকি আছে অবশ্য। ওটা আপনি ধরে নিন সেকেন্ড উইক নাগাদ আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। তো তোমরা যেমনটি শুনলে, যে আমি যেমনটি কথা বললাম, এএনএম-জিএনএম এর ক্ষেত্রে যেহেতু এখনো সময় বাকি আছে, এটা জুনের সেকেন্ড উইকে যে ফর্ম ফিল আপ হতে পারে, সেকেন্ড থার্ড, এটা কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম। এবারে জেনপাসের যে প্রেডিক্টটা আমি তোমাদেরকে করেছিলাম যে তোমাদের জুলাই মাসে গিয়ে পরীক্ষা একটা হতে পারে, জুলাই মাসে পরীক্ষা, তো সেটা সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি তোমাদের পরীক্ষা হতে পারে জুলাই মাসে। তো এখানে যেটা বলা হচ্ছে যে জেনপাসের নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন তোমাদের চলে আসবে, যেটা আমরা অফিসিয়াল কল রেকর্ডে শুনলাম, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুন। ফার্স্ট উইক অফ জুনে একটা নোটিফিকেশন আমরা পেতে পারি। যদি ধরেই নিই আমরা যে 6-7 তারিখের দিকে একটা নোটিফিকেশন পাই, তো আমাদের 8 কিংবা 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়। তো সেই ফর্ম ফিল আপটা এক্সট্রা অর্ডিনারি যে সার্কামস্টেন্স, সেখানে কিন্তু 15 থেকে 20 দিন চলতে পারে, মানে পুরো জুন মাসটাই কভার হতে পারে যদি 7-8 তারিখ বা 8-9 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হতে পারে, এক্সাম ডেট আমি একটা তোমাদের প্রেডিকশন করে দিচ্ছি, যেটা আমি অলরেডি কিন্তু প্রেডিক্ট করে দেখেছি। তোমাদের পরীক্ষা একটা সম্ভাব্য ডেট হতে পারে কিন্তু হয় 20 জুলাই, 20 জুলাই অথবা 27 জুলাই। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা ডেটে পরীক্ষা হতে পারে। তবে 20 জুলাই সম্ভাবনা কিন্তু প্রায় 80% সম্ভাবনা বেশি, 20 জুলাই তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। তো এরকম ভিডিও, এরকম ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং যারা জেনপাসের স্টাডি মেটেরিয়াল চাইছো তারা অবশ্যই অবশ্যই করে 7501656953 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু এএনএম-জিএনএম, জেনপাস সবকিছু স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম টাকায় পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে যোগাযোগ করলে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা 90 থেকে 95% কিন্তু হুবহু সেম কোশ্চেন পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটি জেনপাস বা এএনএম-জিএনএম এর কোশ্চেন অ্যান্সার সিরিজের ভিডিও। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।